ভূমিভূত, তুই যে কাজটি করেছিস তার জন্য আমরা তোকে আমাদের রাজ্য থেকে বের করে দিলাম। তোর মতো এরকম ভূতকে আমাদের রাজ্যে থাকার কোনো দরকার নেই। তুই যদি আমাদের রাজ্যে থাকিস তাহলে আমাদের রাজ্যের দুর্নাম ছড়িয়ে পড়বে। তাই তুই এক্ষুনি আমাদের রাজ্য থেকে বের হয়ে যা। আজকের পর থেকে তুই হলি একা, আর তোর সঙ্গ দেবার মতো কেউ থাকবে না। হা হা হা। এরকম করবেন না রানী, আমাকে এই রাজ্য থেকে বের করে দেবেন না। আমি তো ভূত, এই ভূতের রাজ্য থেকে যদি বের হয়ে যাই তাহলে আমি কোথায় যাব, কোথায় থাকবো? আমার থাকার মতো তো জায়গা নেই। এরকম করবেন না আমার সাথে। না না, এটা আর কখনোই সম্ভব নয়। তুই যে কাজটি করেছিস তার বিনিময়ে আমরা তোকে কোনোভাবে আর সাহায্য করতে পারবো না। তোকে এখন এই রাজ্য থেকে বের হয়ে যেতে হবে, আর কখনোই এই রাজ্যে তুই আসতে পারবি না। ভূমিভূত ভূতের রানীর কাছে অনেক কাকুতি মিনতি করে, কান্না করতে লাগলো যেন সে ওই রাজ্যেই থাকতে পারে। কিন্তু ভূতের রানী কোনোভাবেই ভূমিভূতকে সে রাজ্যে আর রাখলো না, আর ভূমিভূতকে সে রাজ্য থেকে বের করে দিল। আর ভূমিভূত মন খারাপ করে তার রাজ্য থেকে বের হয়ে আসলো। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা রাজকুমারী ঘুম থেকে উঠে তার বারান্দায় যায়, আর সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখন তার চোখ পড়ে সে গাছটির দিকে, যেখানে সে ভূমিভূতকে দেখতে পায়। আরে এই যে, শুনছো আমার কথা? কে তুমি? এই যে শুনছো? আরে তুমি এভাবে কান্না কেন করছো? আরে আরে, ওই মেয়েটা দেখছি আমার কান্নার শব্দ শুনতে পেল। মানুষ হয়ে কি করে আমার কান্নার শব্দ শুনছে? ভূমি অদৃশ্য হয়ে একদম রাজকুমারীর সামনে এসে দাঁড়ায়। আরে ও তুমি, এভাবে কেউ আসে নাকি? আমি তো চমকে উঠেছি। আচ্ছা বলো তো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছিলে কেন? তার আগে বলো তো, তুমি কি আমার মতো ভূত? আমাকে দেখতে পাচ্ছ তুমি? আরে না, আমি কোনো ভূত নই। আমি হলাম এই চন্দ্রদুর্গের রাজ্যের রাজকুমারী চন্দ্রিকা। আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি একটা ভূত? তোমার আর আমার চেহারা পার্থক্য তো অনেক। তাহলে তুমি কেন এই কথা বলছো? তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা বুঝতে পারছো, তাই তো মনে হলো যে তুমি হবে আমার রাজ্যের কোনো একটা ভূত। তুমি আমায় দেখে ভয় পাচ্ছ না কেন? আমি যতদূর জানি মানুষ ভূতকে দেখলে ভয় পায়, আর তুমি কি না হাসছো? আমি একটি সাধারণ রাজকুমারী হলেও আমার মাঝে অনেক ক্ষমতা আছে, যার জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার কথা শুনতে পাচ্ছি। তাহলে এবার বলো, তুমি কান্না করছিলে কেন? আসলে আমি ভীষণ একা, আমার যে কেউ নেই। আমাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, তারপর থেকে আমি ভীষণ একা। আমি বাইরে একা একা কিভাবে থাকবো সেই ভেবে যে কান্না করছিলাম। ও এই ব্যাপার, তবে তুমি কোনো চিন্তা করো না। আজকে থেকে আমি তোমার বন্ধু হলাম। আজকের পর থেকে তুমি আর একা নও, আমিও তোমার সঙ্গে আছি। রাজকুমারের মুখে এসব কথা শুনে ভূমিভূতটি ভীষণ খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো সে তার একটি প্রকৃত বন্ধু পেয়েছে। এবার থেকে সে রাজকুমারের সাথে ভালোভাবে থাকতে পারবে, আর সে কখনো নিজেকে একা অনুভব করবে না। মা রাজকুমারী, তুমি একা একা কার সাথে কথা বলছিলে? না মাতা, আমি কারোর সাথে কথা বলছিলাম না। আমি তো একা একাই নিজের সাথে কথা বলছিলাম। আপনি হয়তো সেটাই শুনতে পেয়েছেন। আর দেখুন না, আমার সাথে তো কেউ নেই। তাহলে বলুন, আমি কার সাথে কথা বলবো?
হ্যাঁ, সেটাই তো। তোমার সাথে তো কাউকে দেখতে পারছি না। ঠিক আছে রাজকুমারী, নিচে চলে এসো, খাবার রেডি করা আছে, খেয়ে নিবে। তুমি আমার জন্য তোমার মাতার সাথে মিথ্যে কথা বললে। তুমি তো আমার বন্ধু, তোমার জন্য এটুকু মিথ্যা কথা বলাই যায়। তা না হলে তো ধরা পড়ে যেতাম, আর তোমাকেও এই রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হতো। আমি বন্ধু হয়ে তোমার ক্ষতিটা কি করে করতে পারি বলো তো? তুমি সত্যি অনেক ভালো রাজকুমারী। তুমি আমার বন্ধু হওয়ার সাথে সাথে বন্ধুত্বের পরিচয় দিয়ে দিলে। আমার আর নিজেকে একা মনে হবে না। তবে এখন তো তোমাকে খেতে ডাকছে রাজকুমারী, তুমি এবার খেতে চলে যাও। হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, তবে ভূমি তুমি কি খাবে? আমি তো তোমাদের মতো মানুষ নই যে তোমাদের খাবার খেতে পারবো। আমি তো ভূত, আমাদের খাবার আলাদা। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আমার খাবারটি জোগাড় করে নেব। তুমি এবার চলে যাও। ঠিক আছে ভূমিভূত, আবার দেখা হবে, বিদায়। একদিন রাতে ঝড় বৃষ্টি হতে লাগলো। রাতে সবাই তো তাদের ঘুমে মগ্ন, কিন্তু রাজকুমারী এখনো ঘুমোচ্ছে না। তার কোনোভাবে ঘুম আসছে না। রাজকুমারী ভাবলো এই বৃষ্টির দিনে হাঁটাহাঁটি করলে হয়তো তার ভালো লাগবে। তাই রাজকুমারী রাতে হাঁটতে লাগলো। তখনই রাজকুমারী খেয়াল করলো রাজ্যের এক সৈন্য তাদের গুপ্ত ঘরে প্রবেশ করলো, যে ঘরে ছিল অনেক সোনা দানা টাকা পয়সা। এই লোকটি গুপ্ত ঘরের চারপাশে কি করছে? আরে আরে, লোকটি তো গুপ্ত ঘরের ভিতরে প্রবেশ করলো। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। রাজকুমারী একটু দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লো, যেন সেই লোকটি রাজকুমারীকে দেখতে না পায়। কিছুক্ষণ পর সেই লোকটি কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে এলো। এসব দেখে রাজকুমারী অবাক হয়ে গেল, কিন্তু রাজকুমারী তাকে কিছুই না বলে তার ঘরে চলে গেল। রাজকুমারী চলে গেল সেই লোকটির কাছে যে কিনা রাতে স্বর্ণ মুদ্রা চুরি করেছিল। রাজকুমারী, আপনি আমার ঘরে? তুমি কি আমায় দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে না 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 না, রাজকুমারী কি সব বলছেন? আমি কেন আপনাকে দেখে ভয় পাবো? আপনি হয়তো আমাকে কিছু বলতে এসেছেন। বলুন রাজকুমারী, কি বলবেন? তুমি যদি এই প্রাসাদে থেকে কাজ করতে চাও, এখানে থাকতে চাও, তাহলে কালকে যে স্বর্ণমুদ্রাগুলো চুরি করেছিলে সেগুলো আমাকে ফিরিয়ে দাও। নয়তো আমি আমার পিতাকে সব ঘটনা বলে দেব যে তুমি এই রাজপ্রাসাদের স্বর্ণমুদ্রা চুরি করেছো, আর পিতা তোমাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। না না রাজকুমারী, এসব আপনি কি বলছেন? আমি কোনো স্বর্ণমুদ্রা চুরি করিনি। আপনি আমাকে শুধু শুধুই মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি এরকম কাজ করতে পারি না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি চাইলেই আমার পিতাকে সব ঘটনা বলে দিতে পারতাম, কিন্তু তোমার কাছে এসেছি আর তুমি কিনা এখন আমাকে মিথ্যে কথা বলছো। তুমি যদি এই প্রাসাদে থাকতে না চাও তাহলে কোনো ব্যাপার নয়, আমি আমার পিতাকে সব ঘটনা বলে দিচ্ছি। আর আমার পিতা যদি এই কথা জানতে পারে তোমাকে এই প্রাসাদে এক সেকেন্ডের জন্য রাখবে না। তুমি কি চাও এই প্রাসাদ থেকে চলে যেতে? সেই সৈন্যটি ভীষণ ভয় পেয়ে যায়, যার কারণে রাজকুমারীকে সব সত্যি কথা জানিয়ে দেয়। আর কিছুক্ষণ পর সেই স্বর্ণমুদ্রাগুলো এনে রাজকুমারীর হাতে তুলে দেয়। রাজকুমারী, রাজকুমারী, তুমি কি জেগে আছো? কে কে ডাকছে আমায়? ও তুমি? বন্ধু বলো, কি হয়েছে? তোমার সাথে দেখা করতে এলাম। মনে হচ্ছে তোমার মন ভীষণ খারাপ। কি হয়েছে বলো আমায়। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তায় আছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমি চাই এই রাজপ্রাসাদে সবাই যেন ভালোভাবে থাকতে পারে, যেন কেউ কোনো অন্যায় কাজ না করে। কিন্তু কাল একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা ঘটেছে?
এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী। আমি যখন তোমাদের এখানে প্রবেশ করেছি, তবে আজকের পর থেকে কেউ আর কখনো অন্যায় কাজ করতে পারবে না। যেই অন্যায় কাজ করতে যাবে না কেন, তার আমি কাজে বাধা দেব, আর সে কাজে করতে পারবে না। কিন্তু সেটা কি করে করবে তুমি? আর তুমি কি করে জানবে যে ওরা কখন কোন সময় অন্যায় কাজ করতে চলেছে? আমরা হলাম ভূত, আর আমাদের মাঝে অনেক ক্ষমতা আছে, যার সাহায্যে আমরা এসব কিছু জানতে পারবো। এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না রাজকুমারী। এবার তুমি ঘুমিয়ে পড়ো, পরে দেখা হবে। বিদায়। ঠিক আছে, বিদায়। আবার এসো বন্ধু। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।